সবুজ এক জঙ্গল, উঁচু উঁচু গাছ, পাখিদের ডাক, আর দূরে কোথাও ঝিরঝির করে বইছে নদী। দুপুরের রোদ তখন ঠিক মাথার উপর, তবে গাছের ঘন পাতায় জঙ্গলটা ছায়ায় ঢাকা, শীতল আর শান্ত। এক বিশাল সিংহ রাজার মতন গর্বিতভাবে গাছের তলায় শুয়েছিল। তার সোনালি রঙের কেশর যেন সূর্যের আলোয় ঝলমল করছিল, কিন্তু চোখ দুটো ছিল আদো ঘুমে নরম। সে একদম আরাম করে শুয়ে হুঁ হুঁ করে বড় বড় শ্বাস নিচ্ছিল। এমন সময় জঙ্গলের অন্য প্রান্ত থেকে ছুটতে ছুটতে এক ছোট্ট ইঁদুর বেরিয়ে এলো। দুষ্টু এই ইঁদুর সারাদিনই নানা রকম অ্যাডভেঞ্চারে থাকে। কখনো গাছের ডালে ওঠে, কখনো আবার খরগোশের গর্তে ঢুকে, আবার কখনো পাখির বাসায় গিয়ে উঁকি মারে। আজও সে খেলতে খেলতে এতটাই মত্ত ছিল যে সামনে কি আছে তা খেয়ালই করলো না। হঠাৎ ছুটতে ছুটতে সে সিংহের বিশাল থাবার উপর দিয়ে উঠে পড়ল। সিংহ তো চমকে উঠে পড়ল। উঠেই সে গর্জন করে বলল, কে আমার ঘুম ভাঙালো? তার গলার গর্জন যেন আকাশ পাতাল কাঁপিয়ে দিল। গাছের ডালে থাকা পাখিরা ভয়ে উড়ে পালালো, আর ছোট্ট খাট্ট সব প্রাণীরা গর্তের মধ্যে ঢুকে পড়লো। ইঁদুরও তো বেচারা থরথর করে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ মহারাজ, আমি দুঃখিত। আপনার ঘুম ভাঙানো আমার উদ্দেশ্য ছিল না, দয়া করে আমাকে ক্ষমা করুন। সিংহ রাগী চোখে তাকিয়ে বলল, ক্ষমা করব? তুই আমার গায়ে চড়বি, আমাকে বিরক্ত করবি, আর আমি কিছু বলবো না? তোর মতন একটা ছোট্ট প্রাণীকে আমি এক গালেই গিলে ফেলতে পারি, জানিস? ইঁদুর তো ভয়ে জড়সড়, তবু কোনো রকমে বুকে সামান্য সাহস জোগাড় করে বলল, মহারাজ, আমি জানি আমি খুবই ছোট, কিন্তু কে জানে একদিন হয়তো আমি আপনার ঠিকই উপকারে লাগতে পারি। ইঁদুরের কথায় সিংহ তখন হেসে ফেলল আর বলল, তুই আমায় সাহায্য করবি? হা হা হা, তুই তো আমার নখের চেয়েও ছোট। তবু সিংহের মনটা একটু যে গলে গিয়েছিল, তাই অনুযায়ী সে বলল, ঠিক আছে, আজ তোকে ছেড়ে দিলাম, যা পালিয়ে যা। ইঁদুর তো খুশিতে লাফিয়ে উঠে বলল, মহারাজ ধন্যবাদ, আমি এটা কোনোদিন ভুলবো না। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। এক বিকেলে সিংহ তো শিকারের জন্য গভীর জঙ্গলে গিয়েছিল, কিন্তু সেখানে শিকারীদের একটা পাতা জাল ছিল। সিংহ তো খেয়াল করেনি। হঠাৎ সে সেই পাতা জালের মধ্যে আটকা পড়ে গেল। সিংহ তো প্রচন্ড শক্তিতে জাল ছিঁড়তে চেষ্টা করলো, কিন্তু জালটি ছিল মোটা। যতই চেষ্টা করুক সে কিছুতেই জাল ছিঁড়ে বেরোতে পারলো না। এদিকে তো সূর্য অস্ত যেতে লাগলো, আকাশে অন্ধকার নেমে এলো, আর সিংহের গর্জন জঙ্গলে প্রতিধ্বনিত হতে লাগলো, বাঁচাও, কে আছো, বাঁচাও। এই আওয়াজ শুনে দূরে খেলা করছিল সেই ছোট্ট ইঁদুরটা। সে তো থমকে দাঁড়ালো আর মনে মনে ভাবলো, এই গর্জন তো তার চেনা, এ নিশ্চয়ই মহারাজের আওয়াজ, তিনি নিশ্চয়ই বিপদে। এই কথা ভেবে কিন্তু তড়ি ঘড়ি দৌড়ে এলো। সিংহকে জালে আটকা দেখে সে চিৎকার করে বলল, মহারাজ ভয় পাবেন না, আমি আছি। সিংহ তো অবাক হয়ে বলল, তুই ইঁদুর, তুই এখানে কি করছিস? তুই তো কিছুই করতে পারবি না। ইঁদুর মুচকি হেসে বলল, মহারাজ মনে আছে আমি বলেছিলাম একদিন হয়তো আপনাকে সাহায্য করতে পারবো, আজ কিন্তু সেই দিন। সে কথাটা বলেই সাথে সাথেই জালের দড়ি চিবোতে শুরু করলো, আর তার ধারালো দাঁত দিয়ে চিক 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 করে সেই দড়িগুলো সব কেটে ফেললো। একটু পরেই জালের বড় অংশ ছিঁড়ে গেল, আর সিংহ ধীরে ধীরে জাল থেকে বেরিয়ে এলো। সিংহ তো উঠে দাঁড়িয়ে ইঁদুরের এই কীর্তি দেখে পুরো তো অবাক, তার চোখে পুরো কৃতজ্ঞতা আর অবাক হওয়ার মিশ্রণ। তখন সে বলল, ইঁদুর, তুই তো সত্যিই আমার প্রাণ বাঁচালিস। আজ আমি বুঝলাম কাউকে ছোট বলে অবহেলা করা উচিত নয়, ছোটরাও বড় কাজে লাগতে পারে। ইঁদুরও গর্বিতভাবে বলল, মহারাজ, বন্ধুত্বে বড় ছোট বলে কিছু হয় না তো। তারপর থেকে সিংহ আর ইঁদুর হয়ে গেল জঙ্গলের সেরা বন্ধু। তাহলে বন্ধুরা, আজ এই গল্প থেকে কি শিখতে পারি? শিখতে পারি
কারো শক্তি বা আকার দেখে তাকে ছোট করে দেখা উচিত নয়। ছোটরাও কিন্তু বড় কাজে লাগতে পারে। আর সত্যিকারের বন্ধুত্বে অহংকারের কোনো জায়গা নেই। তাহলে বন্ধুরা, বলো কেমন লাগলো আজকের নৈতিক শিক্ষামূলক গল্পের সাথে এক মিষ্টি বন্ধুত্বের কাহিনী? তাড়াতাড়ি কমেন্টে জানিও তোমাদের মতামত। সাথে ঝটপট ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখিনি। চলো, দেখা হচ্ছে অন্য একটি গল্পে। ততক্ষণের জন্য ভালো থেকো, গল্পে থেকো।